আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজকে বানাবো ক্ষীর ভরা কদমা। এই কদমা বানানোর জন্য প্রথমে আমরা ফ্রাই প্যানে হাফ কাপ সুজি দিয়ে দিব। হাফ কাপ সুজিটাকে নিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে ভেজে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে যখন আমাদের এইগুলোকে ভাজা হয়ে যাবে, ঠিক তখন আমরা দিয়ে দিব এখানে 1 কাপ গরুর দুধ। 1 কাপ গরুর দুধ দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে অল্প অল্প আঁচে জাল দিতে হবে। জাল করে নিলে এটা সুন্দরভাবে সুজিটা একটা ডোয়ে পরিণত হবে। এই ডোটা যখন হয়ে যাবে তো তখনই কিন্তু আমরা এখানে চিনি অ্যাড করব। মানে যখন একটু শুকনো হয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কমানো আছে যাতে করে পোড়া লেগে না যায়, কারণ চুলার জাল এই পর্যায়ে বাড়িয়ে রাখলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। সেজন্য অবশ্যই জালটাকে কমিয়ে রাখতে হবে এবং অনবরত নেড়েচেড়ে দুধ এবং চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, এতটুকুই পার্থক্য। আপনারা চাইলে কিন্তু সাদাও রাখতে পারেন, তবে আমি একটু কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছে একটুখানি ঘি। ঘিটা দিয়ে দিলে কড়াইয়ের গায়ে যখন লেগে লেগে যাবে তখন আর লেগে থাকবে না, সুন্দরভাবে উঠে যাবে। ওটাকে ভালো করে এখন ময়ান করে নিতে হবে। আর আমি নিয়েছি একটুখানি ছানা আর খেজুরের গুড়, আর ঘরে থাকা এই যে ফ্রিজের মধ্যে ছিল যে নারকেল, ডিপ ফ্রিজে সেই নারকেল দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা একটা শক্ত কি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নারকেল। তো এগুলোকে সব কিছু একসাথে চুলায় বসিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং রান্না করেছি অল্প আঁচে। তারপরে এরকম সুন্দর একটা ক্ষীর তৈরি করে নিলাম ভিতরে দেওয়ার জন্য। ক্ষীরটাকে দিয়ে এখন আমি রেখে দিলাম একটা সাইডে। আর আমি এখানে 1 মুঠো ময়দা দিয়ে দিলাম। 1 মুঠো ময়দা আগে থেকে যে করে রেখেছিলাম ডোটা, সেখানে দিয়ে দিলাম ময়দাটা। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ডলে ডলে। তারপরে এরকম একটা রোল বানিয়ে নিয়েছি যাতে করে সবগুলো একই সমান হয়। সেজন্য এখন আমি হাত দিয়ে গুটি কেটে নিব। কতটুকু করে বানাবো সেটা আমার ব্যাপার, আপনারাও চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর এই যে আগে থেকে যে বানিয়ে নিলাম ভিতরে দেওয়ার পুরটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই রকম করে বানিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি এই পুরগুলো যে বানিয়ে রেখেছি সেখান থেকে একটু একটু করে দিয়ে দিব। পুরগুলোকে দিয়ে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে সেট করে নিলাম। এখন এই যে উপর দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে, যাতে করে ভিতরের পুরটা বের হয়ে না আসে। ভালো করে দিয়ে তারপরে এটাকে আমরা এখন সুন্দর করে একটা বল বানিয়ে নিব হাতের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে কিছুক্ষণ ঘোরালেই বলটা একেবারে মসৃণ হয়ে যাবে। আর যখনই মসৃণ হয়ে যাবে ঠিক তখনই আমরা এটাকে একটা চ্যাপ্টা করে সামান্য, তারপরে একটা চামচের সাহায্যে আমরা কদমার মধ্যে যে গায়ের মধ্যে অনেক দাগ দাগ থাকে, ঠিক ওই রকম দাগ দাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে। এটা কিন্তু একেবারেই সহজ, তবে চামচের মধ্যে সামান্য একটু তেল ভরিয়ে নিতে হয়, নয়তো বা চামচের সাথে লেগে লেগে আসে। তেলটাকে ভরিয়ে নিলে আর লেগে যায় না, এইরকম সুন্দরভাবে ডিজাইনটা করে নেওয়া যায়। তবে আমি এভাবেই করেছি, আপনারা দেখুন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখুন এই যে কদমার মতো দেখতে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? কদমার মতো লাগছে না? ঠিক কদমার মতোই লাগছে, তবে আমি এখানে ফুড কালারটা না দিলে একদম সাদা রাখলে কিন্তু পুরো কদমাই হয়ে যেত। তো আপনারা চাইলে কিন্তু সাদাও বানাতে পারবেন, সাদা বানালে আমার মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক, আমি আর কি এই কালারটা দিয়ে বানিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু খেতে কিন্তু মজা লেগেছিল অনেক। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন। আগের মতো করেই ঠিক ওই রকমভাবেই বানিয়ে নিলাম। এটাকেও এখন এইভাবে করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি, জাস্ট হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই হয়ে যায়। এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন, মানে এটা কোনো কঠিন কোনো কিছু না, এটা দেখলেই বোঝা যায়। তো এই যে চাপ দিচ্ছি আমরা, এর সাথে কিন্তু মাঝে মাঝে বাঁকা তারা হয়ে যায়। এই জন্য নিচের আঙ্গুল আর
উপরে একটা আঙুল, দুইটা আঙুল দিয়ে একটু হালকা চেপে ধরতে হবে, এইতে করে আর অতটা বাঁকা হয়ে যাবে না। তারপরেও দেখুন আমি হাতের সাহায্যে সামান্য একটু সোজা করে নিচ্ছি, কারণ একটু সোজা করে নেওয়াটা খুবই জরুরি। এই সামান্য একটু বাঁকাতারা হয়ে যায় এই কাজটা করার সময়। তো এই যে দেখুন আমাদের আরও একটা হয়ে গেল। তো এখন আমরা এখানে ভিতরে দেওয়ার জন্য দুধটাকে জাল করে নিব। এই দুধটা দিয়ে আর কি রান্না করে নিব আমাদের এই কদমাগুলো। রান্না করে নিব এই জন্য যে একেবারে রসালো যে রসমালাইয়ের যে ক্ষীরটা দুধটা থাকে, সেই দুধের মতো করে ঘন করে নিব। সেই জন্য আমরা দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই 2 টেবিল চামচ চিনি কিন্তু পারফেক্ট হয়েছিল হাফ লিটার দুধের জন্য। খুব কড়া মিষ্টি দিতে হবে না, এরকম মিডিয়াম মিষ্টি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটাকে এখন আমি জাল করে নিয়েছি আরও অনেকক্ষণ, 5-7 মিনিটের মতো। আর আগেও কিছুটা সময় জাল করে রেখে দিয়েছিলাম, সেজন্য বেশি সময় লাগবে না। এখন এটা মনে করেন যে মানে মোটামুটি রান্না করা হয়ে গেছে। এই আর এখানে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, সুন্দর একটা স্মেল আসার জন্য। আর এই পিঠাগুলোকে এখন আমি এখানে দিয়ে আর জাস্ট রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন এই যে আমি একটু ঢেকে রান্না করে নিব। তো এই যে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে 5-7 মিনিট। এর মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে করে পোড়া লেগে না যায়। দুধ তো সবসময় নেড়ে চেড়ে রাখতে হয়, এটা তো সবারই জানা। তো এই জন্য আমি একটু পর পর নেড়ে চেড়ে রাখছি। আর এতে করে কিন্তু দুধগুলো আরও ঘন হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু একেবারে রসমালাইয়ের মতো। আর আমি এখন ভালো করে ঢেকে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তো এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো আরও অনেক ঘন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের কদমাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা কিন্তু ক্ষীর ভরা কদমা। আর এই ক্ষীর ভরা কদমার সাথে আমি একেবারে রসমালাইয়ের যে দুধ রসমালাইয়ের যে রসটা থাকে, ঠিক সেই রসটা বানিয়ে নিলাম রান্না করতে করতে। এতে করে কিন্তু খেতে দারুণ মজাদার হবে। এটা আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একেবারে জমাট বেঁধে গেছে, কারণ দুধটা অনেক ঘন হয়ে গেছে একদম। আরও একটু দুধ দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এই যে দেখুন আমাদের কদমাগুলো কিন্তু একবারে জমাট বেঁধে টাইট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা তুলে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে আর ভিতরটা এতটা মানে সফট হয়েছে, হাত দিয়ে আলতো হাতে চাপ দিলেই কেটে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। বুঝতেই পারছেন সব কিছুই দুধ দিয়ে বানিয়েছি, দুধ ঘন করে রস বানিয়ে তার মধ্যে ভিজিয়েছি আর ভিতরে দিয়েছি ছানা এবং নারকেল আর খেজুরের গুড়ের পুরটা। এইগুলো দিয়ে বানিয়েছি, এই জন্য খেতে আরও বেশি মজাদার হয়েছে। সবসময় মানুষ তো নারকেল দিয়েই বানায়, তো আজকে আমি সেই জন্য ছানা দিয়ে বানিয়েছি ভিতরের পুরটা। আর দেখুন খেতে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আর কেউ যদি চান এরকম স্টিম করেও খেতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক করে যাবেন। লাইক করলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর এতে করে মনটাও একটু ভালো হয় যে না, আমার রেসিপিটা দেখে পছন্দ করেছে মানুষ। তো যাই হোক, এই যে আজকে এই রেসিপিটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন একটা রেসিপি করেছি। প্লিজ আপনারা যার যার কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।